হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিবা নাজান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সকাল থেকেই শুরু করেছি। অনেক দিন যাবৎ গরম ছিল বাংলাদেশের সব জায়গায়। অবশেষে বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। গত 2-3 দিন আমাদের নরসিংদীতেও খুব বৃষ্টি হয়েছে, তাই এখন বাহিরের পরিবেশ অনেকটা ঠান্ডা, আর সবটাই আমাদের মহান আল্লাহ পাকের নীলা খেলা। তো সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে, আর এই রান্নাঘর হচ্ছে আমাদের মেয়েদের নিত্যদিনের সঙ্গী, কারণ আমরা মেয়েরা যাই করি না কেন রান্নাঘরে আমাদের আসতেই হবে। তো এইদিকে আমি সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। আমি আজকে সকালের নাস্তার জন্য রুটি আর আলু ভাজি করে নিয়েছিলাম। তার জন্য পাশের চুলায় আটা করে নিচ্ছি, আর আরেক চুলায় আমি আলু ভাজি করে নিয়েছি। তো আজকের আলু ভাজি আমি ডিম দিয়ে করে নিয়েছি। তো আমার মেয়ে শুধু আলু ভাজি পছন্দ করে, ও ডিম দিয়ে আলু ভাজি খেতে চায় না। কিন্তু আপনাদের ভাইয়া ডিম দিয়ে আলু ভাজি খেতে খুব পছন্দ করে। তো সব সময় দেখা গেছে ছেলে মেয়েদের পছন্দ দেখে থাকি। আসলে বাবা মা হলে এমনটাই হয়। তো এরই মধ্যে আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, আর নাস্তা করে আমি একটু বারান্দায় এসেছিলাম। তো বারান্দায় এসে দেখি আমার এডোনিয়াম গাছে মাশাল্লাহ ফুল ফুটেছে। প্রায় 7-8 মাস পর এই গাছে ফুল এসেছে। যখন এই গাছ কিনেছিলাম তখন ফুল সহই কিনেছিলাম, এরপর কলি এসে জড়ে যেত। আর এইদিকে আমার বেলি গাছে মাশাল্লাহ নতুন করে কলি এসেছে। ইনশাল্লাহ দেখা গেছে 2-3 দিন পর ফুল ফুটবে। আর এই তো দেখেন আমার অপরাজিতা গাছ লম্বা হতে হতে একদম ছাদ পর্যন্ত ঠেকে গেছে। জানি না উনি আর কত লম্বা হবে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এইদিকে আমি গাছগুলোতে পানি দিয়ে অফ ক্যামেরায় ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, আর আজকে আমি সবগুলো ঘরের ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে আমি কিছু কাপড় ভিজিয়ে নিয়েছিলাম, এগুলো দেখা গেছে আমার হেল্পিং হ্যান্ড এসে ধুয়ে নিবে। তো হেল্পিং হ্যান্ড কখন আসবে কোনো টাইম টেবিল নেই। দেখা গেছে একদিন সময়ের আগে আসে, আবার অন্য দিন দেখা গেছে আসতেই চায় না। তো হেল্পিং হ্যান্ড কখন আসবে সেটার অপেক্ষা না করে আমি সবগুলো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখা গেছে ফ্যান পরিষ্কার করে নিয়েছি, ফ্যানের যত ময়লা সব ফ্লোরে পড়ে আছে। তো এগুলো দেখা গেছে আজান পায়ে করে নিয়ে বিছানায় উঠে যাবে, আর তখন দেখা গেছে বিছানাপত্র নষ্ট হয়ে যাবে। এইদিকে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে গোসল করে নিয়েছিলাম, আর আমি কিছু জিরা আর গরম মশলা টেলে নিচ্ছি। এগুলো এখন গুঁড়া করে নিব। দেখা গেছে যখন কিছু শেষ হয়ে যায় একসাথে শেষ হয়ে যায়। তো আমি আবার রান্না করার আগে সব সময় মশলাপাতি একটু চেক করে নেই যে কোনটা আছে আর কোনটা শেষ হয়ে গেছে। তো এতদিন ব্যস্ততার কারণে আর অলসতার কারণে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া করে নিতে পারিনি। তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই এগুলো করে নিচ্ছি। আর কদিন ধরে আমার ফ্রিজটা আগের মতো ঠান্ডা হয় না, দেখা গেছে যা কিছু রাখি নষ্ট হয়ে যায়। তো এরই মধ্যে আপনাদের ভাইয়া ফ্রিজের একটা লুক নিয়ে এসেছিল। তো সে দেখে বলেছে ফ্রিজের গ্যাস নেই, নতুন করে গ্যাস ভরতে হবে। তো এই শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। দেখা গেছে ইলেকট্রনিক জিনিস একবার নষ্ট হলে আর ঠিক হতে চায় না। তো এই ফ্রিজটা দোকানে নিয়ে যাওয়া হবে, তাই আমি ফ্রিজে যা কিছু আছে সব কিছু নামিয়ে নিচ্ছি।
তো এরই মধ্যে ফ্রিজের লোক এসে ফ্রিজ নিয়ে গেছে আর আমি অফ ক্যামেরায় আনারস কেটে নিয়েছি। তো এখন যেহেতু দুপুর টাইম আনারস খেতে ভালো লাগবে। আর মাশাআল্লাহ আনারসটা খুবই মিষ্টি ছিল। আর এই দিক থেকে আমি ফ্রিজের সব তরকারি একটা বাঁশের পাতিতে নিয়েছি। আপনাদের কার এলাকায় কি বলে জানি না, তবে আমরা এটাকে পাতি বলে থাকি। তো কাজের মাঝখানে হঠাৎ আজানের চিৎকার শুনতে পাই। ওর চিৎকার শুনে দেখি আমার শখের মাছ মিমি মারা গেছে। দেখে মনটা খারাপ হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে মাছটা পানি থেকে উঠিয়ে খুব খুশি। তো এইদিকে আজানের খুশি দেখে আমার খুব রাগ হয়েছিল। তো ও তো বাচ্চা মানুষ, এত মন খারাপ জিনিসটা এখনও ওইভাবে বুঝে না, তবে আমার খুব খারাপ লাগছিল। তো কি আর করা, আমি টি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন শুধু তিমি আছে, তো ওর জন্য আরেকটা মিমি এনে দিতে হবে। আর এই ফুলগুলো আমি ভিজিয়ে দিব, তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। আর এইদিকে আমি অফ ক্যামেরায় দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো আমি মুসুর ডাল ঝিঙা দিয়ে ডিম রান্না করে নিয়েছি আর তার সাথে কাঁচকলা দিয়ে একটা রেসিপি রান্না করে নিয়েছি। তো এই দিক থেকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা মুসুরের ডাল আর ঝিঙা দিয়ে নিয়েছি। তো এটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নিব। তো আমার অনেক প্রিয় আপুরা আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। আমি জানি না আমি কতটা ভালো ভিডিও তৈরি করি, তবে চেষ্টা করি ভালো কিছু করতে। তবে আমার প্রিয় সব আপুদের ভিডিও আমার কাছে খুব ভালো লাগে। দেখা গেছে সবার ভিডিও একই সময়ে ওইভাবে দেখতে পারি না, কারণ আমি বেশিরভাগ সময় ব্যস্ত থাকি। তারপরও দেখা গেছে যতটা সম্ভব সবার ভিডিও দেখার। অনেক সময় দেখা গেছে লাইক দিয়ে পুরো ভিডিও না দেখে 3 থেকে 4 মিনিট ভিডিও দেখে নিই, তখন আর ওইভাবে বড় কোনো কমেন্টস করি না। তো আমি সত্যি জানি না আমার এই কথাগুলো শুনে আমার প্রিয় আপুরা কি মনে করছেন, তবে আমি সত্যি কথাটাই বললাম, কারণ আমি চাই আমি আমার দিক থেকে সব সময় অনেস্ট থাকতে। তো এই দিক থেকে আমার ডিম ডাল রান্না হয়ে গেছে। তো আমি চুলা থেকে নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া আর একটু ঘি দিয়ে নিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসে। আর এখন আমি কাঁচকলা রান্না করে নিচ্ছি। তো প্রথমে আমি তেলের সাথে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে রসুন পেস্ট দিয়ে নিয়েছি। তো রসুন কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম যাতে করে পেঁয়াজ আর রসুন পুড়ে না যায়। তো মাঝখানে আমি একটু 5 ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তো এরই মধ্যে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তার সাথে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 2 টুকরা মাছ দিয়ে নিয়েছিলাম। তো এরই মধ্যে মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি, তারপর এটাকে তুলে নিয়েছি। তো এখন আমি এই কষানো মশলার সাথে কেটে ধুয়ে রাখা কাঁচকলা দিয়ে নিয়েছি। তো এই কাঁচকলা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর যে মাছটা আমি কষিয়ে নিয়েছিলাম সেটা থেকে কাটা বেছে তারপর এই কাঁচকলার মধ্যে দিয়ে নিয়েছি। তো কাঁচকলা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি চামচের সাহায্যে কাঁচকলাটা একটু ম্যাশ করে নিয়েছি, তারপর এর মধ্যে বেছে রাখা মাছগুলো দিয়ে নিয়েছিলাম। আর এই কাঁচকলা তরকারিটা খেতে এতটাই মজার হয়েছিল, আসলে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে খেতে কতটা মজার হয়েছে। তো এরই মধ্যে আমার কাঁচকলা ভুনা হয়ে গেছে। তো নামানোর আগে এর মধ্যে আমি ভাজা জিরে গুঁড়া আর একটু ঘি দিয়ে নিয়েছি। তো কাঁচকলা ভুনা এইভাবে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত মজা হয়। তো এইদিকে আমি কাঁচকলা ভুনাটা বাটিতে বেড়ে নিচ্ছি।
তো এইদিকে আমি দুপুরে রান্না শেষ করে নিয়েছি আর এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখা গেছে রান্নার শুরু আর রান্নার শেষের দিকে আমি এই কাজটা প্রতিদিন রুটিনভাবে করে থাকি। তো এটা ছিল দুপুরের খাওয়া দাওয়ার পরের ভিডিও। তো আমি যে ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, তো এটা আমি ফ্লাওয়ার বাসে রেখে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।